নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ গণমাধ্যম কর্মীদের কাছে প্রার্থীদের তথ্য চেয়েছেন, যাতে নিখুঁতভাবে প্রার্থীদের বৈধতা এবং অবৈধতা নির্ণয় করা যায়। অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন এবং রাষ্ট্রীয় স্বার্থে গণমাধ্যম কর্মীদের সেই সব তথ্য এবং উপাত্ত গণমাধ্যমের শিরোনাম হচ্ছে। আর যার প্রকৃষ্ট উদাহরণ এবং মানুষের মুখে মুখে চাউর হয়েছে ব্রাহ্মণবাড়িয়া 4 আসন অর্থাৎ আখাউড়া এবং কসবায় মুশফিকুর রহমানের ঘটনা। চলুন বিস্তারিত দেখে আসি কি ঘটেছে মুশফিকুর রহমানের ক্ষেত্রে। ব্রাহ্মণবাড়িয়া 4 আসনের প্রার্থী মুশফিকুর রহমানের নাগরিকত্ব ও মনোনয়নের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন একই আসনের গণ অধিকার পরিষদের পক্ষে ট্রাক মার্কা নিয়ে প্রার্থী হওয়া জহিরুল হক চৌধুরী। মুশফিকুর রহমান সাহেব যদি 2 দেশের নাগরিকত্ব গ্রহণ করে থাকেন, তাহলে ওনার পক্ষে তো সম্ভব হবে না নির্বাচন করার। এছাড়া বিগত দিনে ওনাকে আমরা যে আন্দোলন হয়েছে 24-এর আন্দোলনের সময়ও ওনাকে পাই নাই। আমাদের বাংলাদেশের জনগণ ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। সাম্প্রতিক তার ভ্রমণ পথে ব্যবহৃত কানাডিয়ান পাসপোর্ট, নাগরিকত্ব ত্যাগের প্রক্রিয়া, হলফনামায় দেওয়া তথ্য এবং সরকারি নথির অসামঞ্জস্যতা নিয়ে নির্বাচন সংশ্লিষ্ট মহলে তীব্র সমালোচনা আরও ঘনীভূত হচ্ছে। যেখানে খোদ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তারুণ্যের বাংলাদেশ গড়ার স্বপ্নে নতুন নতুন চমক যোগ করছেন, বিএনপির 31 দফা এবং দুর্নীতিমুক্ত ইনসাফের বাংলাদেশ গড়তে তারেক রহমানের এগিয়ে চলার পথে কারো ব্যক্তিগত ত্রুটি এবং বিতর্ককে সমর্থন করার বিন্দুমাত্র সুযোগ নেই। 5ই আগস্টের পর থেকে আমি গত প্রায় 1 বছরের বেশি সময় ধরে বলে আসছি যে আমাদের সামনের সময়গুলো কিন্তু খুব ভালো নয়। সামনে অনেক কঠিন সময়ে অপেক্ষা করছে আমাদের জন্য। বিভিন্নভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্র বিভিন্ন জায়গায় হচ্ছে। এই ষড়যন্ত্র রুখে দিতে পারে এই দেশের জনগণ, এবং এই ষড়যন্ত্র জনগণকে নিয়ে সাথে রুখে দিতে পারে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। প্রিয় দর্শক, এবার আমরা সেই প্রার্থী অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া 4-এর মুশফিকুর রহমানের সাম্প্রতিক কিছু কার্যক্রমের দিকে নজর দিতে চাই, যেখানে স্পষ্ট হয়ে উঠবে তিনি কানাডিয়ান পাসপোর্ট সারেন্ডার করেছেন নাকি কৌশলে নির্বাচন কমিশনকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছেন। অনুসন্ধানে জানা যায় মুশফিকুর রহমান কানাডিয়ান পাসপোর্ট ব্যবহার করেই বাংলাদেশে প্রবেশ করেছেন, অথচ তার হলফনামায় উল্লেখ করা হয়েছে তিনি গত বছরের 25 আগস্ট কানাডার নাগরিকত্ব ত্যাগ করে সর্বশেষ বাংলাদেশে প্রবেশ করেন, যা সরকারি ইমিগ্রেশন নথিতে লিপিবদ্ধ রয়েছে। ইমিগ্রেশনের রেকর্ড অনুযায়ী তার ব্যবহৃত পাসপোর্টটি ছিল কানাডিয়ান পাসপোর্ট, যার নম্বর AS 037031। নাম মুশফিকুর রহমান, জন্ম তারিখ 8/1/1940। ভ্রমণ ইতিহাসে দেখা যায় তিনি 2025 সালের 1 জুলাই দুবাই থেকে বাংলাদেশে আসেন, পরে 28 জুলাই দেশ ত্যাগ করেন এবং একই বছরের 26 আগস্ট প্যারিস থেকে আবার বাংলাদেশে প্রবেশ করেন। এসব তথ্য থেকে সংশ্লিষ্টদের দাবি মনোনয়ন দাখিলের আগেও তিনি কার্যত কানাডিয়ান নাগরিক হিসেবেই যাতায়াত করেছেন। তবে তার হলফনামায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, আমি কানাডার নাগরিকত্ব ত্যাগ করেছি। এ দাবির পক্ষে কোনো বৈধ প্রমাণ বা সমর্থনকারী নথি তিনি জেলা প্রশাসক কার্যালয়ে জমা দেননি, ফলে তথ্য গোপনের অভিযোগ সামনে এসেছে। এদিকে কানাডা সরকারের নাগরিকত্ব পরিত্যাগ প্রক্রিয়া অনুযায়ী সাধারণত 11 থেকে 16 মাস সময় লাগে। সেই হিসেবে 21 ডিসেম্বর 2025 তারিখের মধ্যে নাগরিকত্ব ত্যাগ সম্পন্ন হওয়া সম্ভব কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। কানাডা সরকার আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট অফ রিনাউন্সিয়েশন প্রদান না করলে কাউকে নাগরিকত্ব ত্যাগকারী হিসেবে গণ্য করা যায় না। নিয়ম অনুযায়ী নাগরিকত্ব বাতিলের সনদের একটি সত্যায়িত কপি সংশ্লিষ্ট দেশের নির্বাচনী কর্তৃপক্ষের কাছে দাখিল করা বাধ্যতামূলক, কিন্তু প্রাপ্ত তথ্যে দেখা যায় মুশফিকুর রহমান কানাডিয়ান নাগরিকত্ব ত্যাগের কোনো নথি বাংলাদেশ নির্বাচন কমিশনে জমা দেননি। 21 ডিসেম্বর 2025 তারিখে নাগরিকত্ব ত্যাগের তারিখ হিসেবে উল্লেখ করাকে প্রক্রিয়াগতভাবে অবাস্তব দাবি করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তথ্য গোপন, মিথ্যা বিবৃতি প্রদান এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগ তুলেছেন। জানা যায় মুশফিকুর রহমান মূলত বয়স্ক ভাতা, বিনামূল্যে চিকিৎসা সুবিধা এবং দীর্ঘমেয়াদী স্থায়ী আবাসন সুবিধা পাওয়ার জন্য কানাডার নাগরিকত্ব গ্রহণ করেছিলেন, অর্থাৎ বিদেশি নাগরিক হিসেবে সুবিধা ভোগ করলেও নির্বাচনের সময় নিজেকে বাংলাদেশের নাগরিক হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। আইন অনুযায়ী রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার RPO এর 12-1 গ ধারায় তথ্য গোপনের ক্ষেত্রে মনোনয়ন বাতিলযোগ্য। সংবিধানের 62-2 গ ধারা অনুযায়ী বিদেশি নাগরিকত্বধারী ব্যক্তি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেন না। এছাড়া দণ্ডবিধির 420, 468 ও 471 ধারায় প্রতারণা, জালিয়াতি ও মিথ্যা দলিল দাখিল অপরাধ হিসেবে বিবেচিত। আইনজ্ঞদের মতে নাগরিকত্ব ত্যাগের সত্যতা গোপন করা এবং এর পক্ষে প্রমাণ উপস্থাপন না করা উভয়ই মনোনয়ন বাতিলের জন্য যথেষ্ট কারণ।
প্রাপ্ত নথিপত্র, ভ্রমণ ইতিহাস, কানাডিয়ান পাসপোর্ট ব্যবহার, নাগরিকত্ব ত্যাগের অসঙ্গতি, তারিখ এবং সমর্থক কোনো নথি জমা না দেওয়ার বিষয়গুলো মিলিয়ে মুশফিকুর রহমানের মনোনয়ন বাতিলের সম্ভাবনা অত্যন্ত প্রবল বলে মনে করছেন আবেদনকারী। প্রিয় দর্শক, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী দ্বৈত নাগরিক কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারে না। অতীতে দ্বৈত নাগরিক থাকার কারণে অনেকেরই প্রার্থিতা বাতিল হয়েছে। কিন্তু মুশফিকুর রহমানের বেলায় কি নির্বাচন কমিশন কোনো স্বজনপ্রীতি করবে, নাকি সত্যিকার অর্থেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং সব বিতর্কের ঊর্ধ্বে রাখতে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন? সেটি এখন দেখার অপেক্ষা।